নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। পরশুদিন থেকে আমার শরীরটা ভালো নেই, যাই হোক পরশুদিন তবু ভিডিওগুলো করেছিলাম বলে আপলোড করেছি। কালকে একদমই ভালো লাগছিল না, সেই জন্য কোনোরকম ভিডিও আমি দিইনি। তো আজ থেকে আবার এই যে ভিডিওটা আরম্ভ করলাম। এখন বাজে সকালে 6:30। প্রত্যেক দিনই আমি উঠে পড়ি ওই 4টে 4:30 নাগাদ। আজকে একটুখানি দেরি হয়ে গেছে মানে ওই ঘুম ভেঙেছে আমার ঠিক 5টা 10-15 করে। ওটা হয়তো সবার কাছে সকালবেলায় হবে, মানে ভোরবেলায় হবে, কিন্তু আমার কাছে ওটা অনেকটাই দেরি হয়ে গেছে। সেই জন্য এই যে কাজ বাজ গুছাতে বড্ড দেরি হয়ে গেলো। এই একটু আগে সব বাসন মাজামুজি করে নিয়ে এলাম, একটুখানি মুছেও নিলাম রান্নাঘরটা। ওইদিকে যে চাটা বসেছি, চাটা একবার করে খাওয়া হয়ে গেছে আপনাদের দাদার আর বাবার দুজনেরই। আপনাদের দাদার কাল সন্ধ্যের দিকে আসার কথা ছিল, যাই হোক ও 4:30 বাজেনি, কাল বাড়ি এসে পৌঁছে গেছে। ওখান থেকে আরেকটার সময় বেরিয়েছিল, যেহেতু ডম জুড়ে তারপরে বড়গাছিয়াতে ওগুলো সব একটা করে থিম দিয়ে বেশ দুর্গা পুজোগুলো করে, এবার প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, মানে রাস্তা জাম হয়। যাই হোক আরেকটার সময় বেরিয়েছিল বলে 4:20 নাগাদ বাড়িতে চলে এসছে। এদিকে এই যে সকালবেলা আপনাদের দাদাকে আর বাবাকে এক কাপ করে সব চা করে দিলাম, ওরা খেয়ে নিয়ে আবার এগুলো মাজামুজি করে সেকেন্ডবার করে চাটা চাপিয়েছি। কালকে এই যে বাবার জন্য একটা প্যান্ট কিনতে গেছিলাম, মা আর আমি দুজনে মিলে। আসার সময় বাজারে একবার ঢুকেছিলাম, এই যে নিয়ে এসেছিলাম লোটে মাছ। আপনাদের দাদাও খেতে খুব ভালোবাসে লোটে মাছের যে ঝুড়িটা আমি রান্না করি, ওটা ওর খুব প্রিয়। আর এখানে আছে এই যে সমুদ্র মোরলা মাছগুলো বেশ বড় বড়ই ছিল। ওই কালকে আর এসে আর বাছাবুছি কিছু করিনি, জানেন তো। বাজার থেকে এসেই যেন আমাকে সেই যেন কেমন লাগছিল, মাথা ফাথা ঘুরছে, এই বমি পাচ্ছে, কেমন হচ্ছিল একদম। আমি এসে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। ওই 1:30 নাগাদ করে উঠলাম, কাকা এলো, কাকাকে খেতে দিলাম, এই খাওয়া দাওয়া করে গুছাগুছি করতে করতে সেই 3টে। যাই হোক এই যে দেখুন মোরলা মাছগুলো বেশ বড়ো বড়ো আছে। মোরলা মাছগুলো যেভাবে ঝাল করি ওভাবেই করব, আর এটা যেভাবে ঝুড়ি ভাজা হয় সেটাই হবে। আর জানি না কী তরকারি হবে, আপাতত এই দুটো হবে জানি। শাক আছে, হয়তো শাকটাও ভাজা হতে পারে, দেখা যাক কী হচ্ছে। ওই জন্য ডিপ ফ্রিজ থেকে বের করে সকালবেলায় জল দিয়ে দিয়েছি। এবার আমি যাব আমার ঘরে, বিছানাগুলো যেহেতু পড়ে আছে সব বিছানাগুলো গুছাবো। যেহেতু এখন পুজো চলছে, তো নতুন যেসব মানে বেড কভারগুলো আমি এনে রেখেছিলাম, তো মায়ের ঘরে একটা আমার ঘরে একটা পেতে দেবো পুজোর জন্য। পুজো স্পেশাল পুজো এলে দেখবেন চতুর্থ জায়গায় যেন খুব একটা ভালো লাগে। প্রকৃতি পরিবেশ সব কিছু যেন একটা পুজো গন্ধ ছড়িয়ে যায়। যাই হোক চলুন তাহলে এবার ওদিকে যাই, আমার ঘরে বিছানাটা তুলে বেড কভার পিলো কভারগুলো সব চেঞ্জ করে নিই। পুরো 7টা। এদিকে আমার এই যে ঘরগুলো গুছিয়ে গেছে, এদিকে নতুন করে দিলাম। মায়ের ঘরে রেখেছি, চাদরটা এখনও বাদ দিই। শুনু যেহেতু ঘুমাচ্ছে, শুনু ঘুম থেকে উঠলে তারপরে মায়ের ঘরেরও বেড কভারটা চেঞ্জ করে নেব। আমার ঘরে এইভাবে দিয়েছি, মায়ের ঘরে একটা কালো কালার এসে আমরা সিংটি মেলা গেছিলাম, সেখান থেকে এনেছিলাম জোড়া বেড কভারগুলো বিক্রি হচ্ছিলো, দুটোই একই কালার। একটা এখন মায়ের ঘরে পা দেবো, একটা রেখে দেবো পরে আমার ঘরে। চলুন তাহলে এখন সকালবেলা একটুখানি আলুর দম করবো মুড়ি খাওয়ার জন্য, আর চায়ের বাসনগুলো নিয়ে যাই, বাইরেটা রেখে দিই। একটুখানি আলুর দম করবো, মশলাগুলো সব গ্রাইন্ডারে বেটে বুটে রেখে দেবো যাতে রান্না করতে সুবিধা হয়। কাচাকুচিরও ব্যাপার আছে, এইসব যেগুলো চাদরগুলো বেরোলো সেগুলো সব কেচে না রাখলে সব পড়েই থাকবে। এই যে চলে এসেছি এবার রান্না করে, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, অন্যদিকে আলুর দমের জন্য আলুগুলো একটুখানি প্রেশারে সিটি মেরে নেবো, তারপর আলুর দমটা করবো। ততক্ষণে আমি এদিকে মশলাগুলো সব করে নিই, মাছের জন্য, আলুর দমের জন্য, সব তরকারির জন্য। মশলাপাতিগুলো বাটা হয়ে গেছে। এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ, এটা হচ্ছে সর্ষে জিরে পেঁয়াজ, মানে সব রকম মিশিয়ে বেটেছি আর কি। আর এটাতে শুধু আছে সর্ষে পেঁয়াজ। এটা করবো আমি ওই মোরলা মাছের ঝাল। আর এটা হচ্ছে লোটে মাছটা রান্না করবো। মা এদিকে মাছগুলো সব বেছে ধুয়ে দিয়ে গেলো আমাকে। প্রথমে আমি আলুর দমটা রান্না করে নেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। প্রথমে আলুর দমটা করবো, ভাতটা ওদিকে তুলে নিয়েছি ওই জন্য। ওদিকে আলুর দমটা হয়ে গেছে, নিচে নামিয়ে রেখে নিয়েছি। ভাতটা এখনো হয়নি, দেরি হচ্ছে। ভাতের মধ্যে 2 টুকরো পেঁপে দিয়েছিলাম, পেঁপেটা বের করে নিয়েছি। আর এই যে প্রথমে এই মোরলা মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আগে মোরলা মাছটা রান্না করবো, তারপরে লোটে মাছটা রান্না করবো। ফ্রিজের মধ্যে শাক ছিল, মা এদিকে শাকটা বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে, শাকটা ভাজা হবে। এদিকে আলুর দমটা হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। এদিকে এই যে লোটে মাছটা করছি, অন্যদিকে এই যে মোরলা মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো।
আর লোটে মাছটা ফোড়নে দিয়েছি আমি একটা পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা। এটা আমি এমনি মানে ঝুল ভাজা মতন করবো। এটা প্রায় আমি অনেকবারই দিয়েছি, আমার চ্যানেলে সবাই দেখেছেন। অনেক সময় সেটা আমি একবার চচ্চড়িও করে দেখিয়েছিলাম এমনি মানে সবজি দিয়ে, যেমন এই পুঁই, আলু, বেগুন, কচু এই সবজি দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু আপনাদের দাদা সবজি দিয়ে করলে অতটা ভালোবাসে না। কিন্তু আমাদের উড়িষ্যার দিকে প্রায় এই সবজি দিয়েই হয়, খুব ভালো লাগে। যাই হোক, আমি এখানে আজকে এমনি চালু করবো ঝুড়ি ভাজাটা। আমরা সবাই জানি লোটে মাছ থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরোয়, সেই জন্য যে হাই ফ্লেমে রেখেছি। ওদিকে মোরলা মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। মাছ শাক ভাজাটা রান্না করবো। আপনাদের দাদা গেছে বাজার, এই গেল, জানি না কি নিয়ে আসবে, 8:30 বাজে। মোরলা মাছের ঝালটা আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে যে লোটে মাছটা, এই দেখুন জলটা আমার প্রায় শুকনো হওয়ার পথেই। আর একটা আপনাদেরকে ছোট্ট টিপস আমি বলে দিচ্ছি এই লোটে মাছের। যখনই মাছটা, অনেকে হয়তো খেতে পছন্দ করেন না, কিন্তু সত্যিকারের মাছটা কিন্তু খুবই ভালো, সুস্বাদু একদম। আর যারা যারা খান তাদের জন্য আমি ছোট একটা টিপস দিয়ে দিচ্ছি। যখনই আপনারা এভাবে লোটে মাছ রান্না করবেন, যখনই বেছে কেটে ধুয়ে রাখবেন না মাছটা, কোনো দিনই লবণ দিয়ে রাখবেন না, লবণ হলুদ মাখিয়ে রাখবেন না। যেহেতু মাছে অত্যন্ত জল থাকে আমরা জানি, লবণ দেওয়ার কারণে জলের পরিমাণটা আরও বেশি বেড়ে যায়। সেই জন্য আমি শুধু হলুদ গুঁড়ো এখানে মাখিয়ে মানে গুলিয়ে রেখেছিলাম। তো আপনারাই সেটাই করবেন, লবণটা মাখিয়ে রাখবেন না, যার কারণে আরোই অনেকটাই জল বেরোবে মাছ থেকে। এই যে দেখুন, আমি যেহেতু লবণটাই রান্নার সময় দিয়েছিলাম, সেই জন্য যে মাছের জলটা প্রায় শুকনো হওয়ারই পথে। ছোটো ছোটো টিপসগুলোই আমাদের অনেক সময় রান্নার কাজে লেগে যায়, সেই জন্য বলে দিলাম। শুকনোই হয়ে গেছিলো মশলাগুলো দিয়ে। যে এটা কিন্তু অনেক সময় হবে, এত তাড়াতাড়ি হবে না, একদম পুরো শুকনো শুকনো, যে কাদা কাদা মতন একদম পুরো শুকনো শুকনো হয়ে যাবে, একটুখানি পোড়া পোড়া মতন হবে, ঠিক এইরকম চলে আসবে কালারটা, একদম পুরো ঝুল ভাজার মতন হবে। থাক, এটা হোক, মা ওদিকে শাকটা ভাজা রান্না করুক। চিকেনের জন্য আলুটা ভেজে নিচ্ছে, ওদিকে শাক ভাজা মাছ ভাজা তো হয়ে গেছিলো। লাস্টে আপনাদের দাদা গেছিলো বলছিলাম না বাজার, ক্যালবেট নিয়ে এসেছিলো। এই যে মা এদিকে চিকেনটা বেশি আনেনি, 500 গ্রাম নিয়ে এসেছি, যেহেতু মাছ হয়েছে। আমরা দিনে নবমী দিনে মাংস খাবে, কে খাবে? তার সাথে মাছ হয়েছে আজকে, আমাদেরও মাংসের প্রতি অতটা লোভ নেই, সমুদ্র মাছ অনেক দিন পরে হয়েছে। তো যাই হোক, মা এখানে কষিয়ে নিচ্ছে, এবার আমরা সবাই মিলে মুড়ি খাবো। আলুর দমটা তো হয়েই গেছে, আর মুড়ি খেয়ে নিই ততক্ষণ। এটা একটুখানি দেরি হয়, অনেকটাই দেরি হয় হতে, একটু না অনেকটাই দেরি হয়। 10টা আমাদের মুড়ি খাওয়া কমপ্লিট। মা, আমি, আপনাদের দাদা 3জনে খেয়ে নিয়েছি। শুনু বলে আমি মুড়ি খাবো না, আমি ভাত খাবো। মা ওই চিকেনটা রান্না করছে। আর এদিকে আপনাদের দাদা একটা দই নিয়ে এসেছিলো, দই পেতে, ও এখন দই শরবত হবে। পরে বিছানা চাদরটা পেতেই দিয়েছি। এই বিছানা চাদরটা এনেছিলাম জোড়া 400 টাকা দিয়েছি নীতিমেলা থেকে, বলছিলাম না, এই যে এটা। আরেকটা রেখে দিয়েছি, পরে আমার ঘরে পাতবো। আমার বলতে এখন ওটাই পাতলাম। দেখ, ওই চাদরটা ছোটো জানেন তো, যেটা পেতেছি, কিন্তু এইগুলো যে মেলা থেকে এনেছিলাম, আমি ভাবছিলাম মানে ছোটো হবে বা কি, এই চাদরটা অনেকটাই বড়ো। এদিকে একটু একটু ছাড় আছে, ওদিকে পুরো 1 হাত মতন করে গুঁজে দিয়েছি ভিতরটা, অনেকটাই বেশ বড়ো চাদরটা। আমার ঘরে যেটা পেতেছি ওটা ছোটো। শরবতটা সোনুর জন্য রেখেছি, ওকে আগে ভাতটা খাইয়ে দিই, তারপরে ও খাবে দই শরবত। আমরা খেয়ে নিয়েছি, মা, আমি, আপনাদের দাদা 3জনে। এদিকে রান্না বান্নাও কমপ্লিট। লাস্টে এই যে ক্যালবেটটা ছিল, চিকেনটা এই রান্না হলো। লবণটা একটুখানি দেখে নিলাম তরকারি, একদম আজকে একদম পাতলা পাতলা ঝোল হয়েছে। সোনুর জন্য মা এখানে একটুখানি কষা বের করে রেখেছে। আর এটা এই যে লোটে মাছের ঝুড়িটা এভাবেই হয়েছে। এটা তো মোরলা মাছ, শাক ভাজা, পেঁপে ভাতে, এইগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। ঠিক আছে, এখন এই যে 2:35 মতন আমাদের এদিকে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। বাসনগুলো ফেলে রেখেছি, পরপর সব ধাপে ধাপে করে খেলাম, ওই জন্য বাবার খাওয়া হয়ে গেলে সব একসাথে মেজে নেবো বাসনগুলো। আর আজকে ওই 4:30 দিকে একটুখানি ঘুরতে বেরোবো। ষষ্ঠীর থেকেই মানে আমাদের ঘোরাঘুরি স্টার্ট। যাই হোক, বছরে একবারই ঘুরতে যাই, তো মানে বছরে একবার ঘুরতে যাওয়ার মানে আপনাদের দাদাই 3-4 দিন বাড়িতে থাকে, এটাই হচ্ছে খুশির ব্যাপার একটা। যাই হোক, শুনু বলেছে আজ থেকেই ঘুরতে যাবে, জানি না কোথায় যাবে, শুধু ঘুরতে যাবে এইটুকুনি বলেছে। আর ওই দিকটাই যে দেখুন কালো মতন একদম মেঘটা জমে ধরেছে, বৃষ্টিটা হলে হতে পারে, ঠিক আমাদের বেরোনোর টাইমে বৃষ্টিটা হবে।
আবার এদিকে লজেন্সও করতে হবে। ওদিকে রান্নাঘরে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে রেখেছি, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি সব তরকারিগুলো। আর রান্নাঘরে কাজকর্মগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। লজেন্স হবে এখন, বাবা খাওয়া হয়ে গেছে, লজেন্সটা করে নিই, তারপরে এদিকে বাসনগুলো মাজবো। আগে লজেন্সগুলো করে নিই। কড়াই আছে আবার 1 কেজি। মাকে শুধু মা বাসনটা মাজছে, মাকে বলছে চলো ছিপ ফেলো মাছ ধরবো। মা একা একা বসে লজেন্স করে নেবে। লজেন্সটা বা একা করে নেবো, সে কোনো ওটা একটা বড় ম্যাটার না। আমি লজেন্স করে নেবো। 2.5 কেজি লজেন্স, 1 কেজি কড়াই, 3.5 কেজি। আমি একটুখানি ফোনে গান চালিয়ে করে নেবো। মাছগুলো কালকেও ধরেছিল, সব কৌটোর মধ্যে রেখেছে। কি হবে মাছগুলো বলুন তো, খামাখা শুধু মাছগুলো মরে যাচ্ছে। শুধু মাছ ধরবে ও, প্রচুর ছিপ ফেলার নেশা। খাই তো তুই খাবি তো তাহলে ধর। ও প্রচুর ছিপ ফেলা নেশা, জানেন? ওর ঠাকুমার মতন হয়েছে, মায়ের মতন। ও মাছ খায় না তো, নেশা মাছ ধরবো। ছিপে তো মাছ পড়েও ভালো। আমার জীবনে আজ পর্যন্ত আমি মাছ ধরিনি। সত্যিকারের কথা কি, আমি কোনোদিন ছিপে ফেলিনি, আর ফেললেও আমার কোনোদিন পড়ে না। আমি জানি না যেভাবে টানতে হয়, যে একটা মাছের থোপটা ধরে যখন খেতে যাবে এরকম টানতে হয়, সেটাও আমি জানি না। যাই হোক, ও মনে ধরবে। এই বাসন মাছের পিছনটা দাঁড়িয়ে আছে, শুধু ঘড়ি দেখছে কখন 4:30 বাজবে, কখন আমরা ই করছে, জানেন? আমাকে বলছে তুমি তাড়াতাড়ি, তুমি একা সব লজেন্স করে, মামা আর আমি মাছ ধরবো। মা ওদিকে একটুখানি বাসনটা মেজে দিচ্ছে। মানে বললাম না কাল থেকে শরীরটা ভালো, বের করে নিয়ে এসছে। ওটা কি চিংড়ি মাছ তো? হ্যাঁ, মাছ ধরবে মানে ছিপ ফেলবে। একটু বদমাস এই মেয়েটা না। হাত গা পা কিন্তু আস্তে আস্তে গন্ধ করবে। ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে নতুন জামা পরবি। 2টো জামার তো অলরেডি ভাঙা হয়ে গেছে, তাই তো? আর কটা আছে? হয়ে গেছে। আমার এদিকে লজেন্স কড়াগুলো রেখে দিয়েছি। এবার এই যে কড়াইগুলো সিল করছি। বেজে গেছে এখন 3:35। শুনু তখন থেকে মাছ ধরছে। এই যে একটা কই মাছ ধরেছে। পেঁপে গাছকে লেগে নাকি একটা মাছ তুলতে তুলতে পড়ে গেছিলো, সেই জন্য রেগে গেছে। আমাকে বলছে কালকে সব গাছ ফাছ কেটে দেবে। রাগে পেঁপে গাছকে এক লাথি মেরেছে। আমি তো জানি না, মা এসে বলছিল। আপনাদের দাদাকে একটুখানি চা দিয়ে দিই, তারপরে রুটিটা করে রেখে দিয়েই যাবো। মার কোমর যন্ত্রণা হয়, অনেকক্ষণ দাঁড়াতে পারেনি। ওই রেগে গেছে, সেই জন্য বলছে সব পেঁপে গাছ গাছগুলো সব কেটে দেবে। আমি মাছ ধরতে পারিনি। আমি যদি পেঁপে গাছকে লাথি কেন মারলি, এক চড় মারলি নি না, আমার হাতটা তো ব্যথা হতো। সেটাও বুঝেছে। এইদিকে এই যে চাটা হয়ে গেছে, এবার আপনাদের দাদাকে দিয়ে দেবো, তারপরে আমি এদিকে রুটিগুলো করে নেবো। বেশ স্বাভাবিক হয়ে গেল, মানে বেশ মেঘলা মেঘলা মতন। কিছু দিন একটু ঠান্ডা ঠান্ডা হলে বেশ ভালো লাগে বেরোতে, মানে সে গরমে তো একদম অস্বস্তি লাগে। আমার এমনিতেই ভালো লাগছে, বলছি যাবো না, সেই হলো। আপনাদের দাদাও শুনুও, চলো চলো চলো। বছরে একবার শুনু বলছে আমাকে, বছরে একবার তুমি ঘুরতে যাবে না? তোমার এই পুজোর টাইমে বেশি খারাপ হয়েছে, কি করা যায় আর। চলো, শরীর খারাপ তো আর পুজো আজও ভালো মন্দ দেখে হবে না, হওয়ার ছিল হয়ে গেছে, করার নেই। কী করবে, তবু ওদের জন্য বেরোতেই হবে, কিছু করার নেই। 4টে, আমার এদিকে রুটি কমপ্লিট। আর আপনাদের দাদাকে তো চাটা দিয়েই দিলাম। আর মার জন্য চা রেখেছি, মা মনে হয় পরে খাবে। এবার আস্তে আস্তে করে রেডি হবো, ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে একটুখানি ফ্রেশ হয়ে রেডি হবো। শুনো এখনও টাইম জিজ্ঞেস করিনি, শুনে ফেলে যদি এখন 4টে, ছিপ ফিপ ফেলে দিয়ে এসে রেডি হবে। হয়ে গেছি রেডি। মা এখানে টাকা দিচ্ছে শুনুকে। এবার যাব আমরা, 5:10 বাজে ঘুরতে। জানি না, আপনাদের দাদা বলতে জাস্ট কেউ রাখবেন না, সাইকেল
বেজে গেছে 15টা, চলে এসেছি বাড়ি। 8:30টার সময় বাড়ি ঢুকেছি। এসে জামা কাপড়গুলো সব চেঞ্জ করে গুছিয়ে গেছে রাখতে। সারা বিছানার উপরে শুনো সব মেকআপের জিনিসগুলো ছড়িয়ে ছাড়িয়ে রেখেছিলো, গুছিয়ে গেছে রাখতে রাখতে। এই যে 9:15 বাজে, এখন সবাইকে খেতে দেবো। খাওয়া দাওয়া করে রাত্রিবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রাখতে হবে, যেহেতু কালকে ভোরবেলায় উঠতে হবে, ফোঁটা দিতে হবে সপ্তমী কালকে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।